আইসি যেরকম নষ্ট গেলাম শুক্রবার জুম্মার দিন সবাইকে বিনোদন দেওয়ার জন্য। আচ্ছা ওই যে আমার বন্ধু গোসল করতেছে, ওই যে মোটু এদিকে। এখন আমি আপনাদেরকে এই যে সামনে নিয়ে যাব, এই দিকটা পুরোটা গাছের মধ্যে সবাই গোসল করতেছে, কি অবস্থা দেখেন। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হইলাম, আমি যাচ্ছি আজকে নিকলি হাওরে। ঢাকা থেকে একদিনে চলে আসা, মানে ডে লং একটা ট্যুর। সারা দিনের মধ্যে ঘুরে চলে আসব নিকলি হাওর থেকে। এই যে আমার গাড়ি চলে আসছে, এই গাড়িতে আমি যাব। সাথে থাকবেন, দেখি কতক্ষণ লাগে এবং কিভাবে যাই। আমরা এখন উত্তরা ফ্লাইওভারের উপরে আছি। বৃষ্টি ভেজা রাস্তা আর হাওরে ঘোরার জন্য এই ওয়েদারটাই পারফেক্ট। আমাদের গাড়িটা এখন একটা ফিলিং স্টেশন থেকে গ্যাস নিবে, মানে সিএনজি স্টেশনের পাশেই একটা সুন্দর ফুলের বাগান দেখতে পাইলাম। এটা হচ্ছে জবা ফুলের বাগান। এই যে অনেক সুন্দর ফুল ধরে রয়েছে, ফুলগুলো আসছে একদম লাল টকটকে ফুল। আমরা এখন ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আছি। দুই পাশের সবুজ বন, মাঝখান দিয়ে এই সুন্দর একটি রাস্তায় অন্যরকম অনুভূতি। নিকলি পর্যন্ত পাড়ি দিতে হবে 110 কিলোমিটার রাস্তা। এটা তাজউদ্দিন আহমেদ চত্বর, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা, যাকে 1975 সালে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে জেলে বন্দী অবস্থায় হত্যা করা হয়। নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জের নিকলি উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে আসতে সময় লাগলো প্রায় 3.5 ঘন্টার মতো। অবশেষে এই যে নিকলি চলে আসলাম। এইটা নিকলি বাজার থেকে একটু ভিতরে আসছি, এখানে প্রচুর নৌকা আছে। দেখি এখন একটা নৌকা ঠিক করে দেন সামনে, এখানে সব নৌকা দাঁড়ানো আছে বরাবর, প্রচুর নৌকা। এই যে অনেক নৌকা আছে, এখান থেকে একটা দামাদামি করে নেগোসিয়েশন করে নিয়ে নিতে হবে সারাদিনের জন্য। দেখি একটা নৌকা ঠিক করে তারপরে জানাচ্ছি কত দিয়ে ঠিক করলাম। বন্ধুরা অবশেষে এই যে নৌকাটা নিয়ে নিলাম। এই যে বিশাল বড় এক নৌকা, এই যে এই নৌকাটা নিলাম, এই যে 4000 টাকা দিয়ে। আমরা দুইটা ফ্যামিলি, মাত্র 4 জন মানুষ ঘুরবো। মামা কই নিয়ে যাবেন? আপনি যাবেন? হ্যাঁ, এই যে মামা যাবে আমাদের সাথে। কোথায় ঘোরাবেন একটু বলেন। আমি তো গাড়িটা মিটাইছিলাম এই যে এই ভাইয়ের সাথে, এই ভাই নিয়ে যাবে। এখন ওনা ভাড়া নিল 4000 টাকা, বিশাল বড় নৌকা। আমরা ফ্যামিলি দেখে একটু কনসিডার করছে। আসলে এখানে 4500 টাকা হইলে এরকম, 4000 থেকে 4500 হইলে এরকম পাওয়া যাবে। ভাই কোথায় ঘোরাবেন? ওখান থেকে মিটামন সামনে গাছে বাগান আছে, গোসল করাবো, তারপর অষ্টগ্রাম এই ইসের কি বলে রাষ্ট্রপতির বাসায় নিয়ে যাবেন না? হ্যাঁ, রাষ্ট্রপতির বাসায় নিয়ে যাবো। বাসায় নিয়ে যাবে। এখানে আমরা আপনার গাড়িতে ঘুরবেন আলপনা লুড়ে। ঠিক আছে। নিকলি উপজেলা ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত।
এটি বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির জলভূমিগুলির মধ্যে একটি এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও। বর্ষাকালে এই হাওর ভ্রমণের জন্য উপযুক্ত সময়। ওই যে দূরে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গাছ বাগান, ওখানেই আমরা গোসল করব। এই যে বন্ধুরা, এখন আমি আছি গোড়া দিঘি। এই যে যেখানে সবাই গোসল করে। নিকলি থেকে এখানে আসতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে নৌকাতে। ওই যে আমার বন্ধু গোসল করতেছে, ওই যে মোটু। এদিকে এখন আমি আপনাদেরকে এই যে সামনে নিয়ে যাব। এই দিকটা পুরোটা গাছের মধ্যে সবাই গোসল করতেছে, কি অবস্থা দেখেন। এই যেখানে সবাই নৌকা থামায়া এখানে সবাই গোসল করতেছে। এই জায়গাটার নাম হচ্ছে গোড়া দিঘি। তো বন্ধুরা এখানে আসবেন, এখানে আসলে অবশ্যই গোসল করবেন, খুবই দারুণ একটা জায়গা। এই যে দেখেন। এই মামা কি বিক্রি করতেছো? ঝালমুড়ি, গুড়, এই যে এখানে সব ব্রাহ্মণ আছে, সব কিনে খাইতে পারবেন। তাহলে ভিজা তো হবে না, অনেক বেশি টাকা। এই জায়গার পাশেই একটা গ্রাম আছে। এই যে এখানে যখন প্রচুর পানি আসে তখন গ্রামগুলা পানিতে ডুবে যায়। এই যে দেখেন গ্রামগুলো, এই যে গ্রাম। ওই যে মানুষ গোসল করতেছে, দাঁড়ায় দেখতেছে পিকনিকের গাড়িগুলা। আব্দুল হামিদ ঘাটে যাচ্ছি, দেখি এখান থেকে সময় লাগবে হয়তো 30 মিনিটের মতো আব্দুল হামিদ ঘাটে যাইতে। দেখেন এই দুপুরের হাওর। বন্ধুরা, ঘাটের খুব কাছাকাছি চলে আসছি। আর ডান পাশে দেখেন একটা দ্বীপের মতো, এটা হচ্ছে আব্দুল হামিদ সেনানিবাস। এটা মিঠামইন উপজেলায় অবস্থিত 275 একর জায়গার উপরে এই সেনানিবাস অবস্থিত, ঘোড়া উত্রা নদীর তীরে। এই যেখানে লাঞ্চ করবো এখন আমরা। এটা হচ্ছে ভাটি বাংলা রেস্টুরেন্ট। ওরে, ভিতরে প্রচুর মানুষ, মানে সিট খালি নাই বললেই চলে। একজনের গাড়ির উপরে আর একজন দাঁড়ায় আছে। আর এই রেস্টুরেন্টটার চারপাশে খোলা, উপরে ফ্যান আছে। বাইরে এত গরম, বাট এখানে কোনো গরমই অনুভূতি হচ্ছে না। খাবারের মান এবং দাম দুইটাই ছিল এভারেজ, এজন্য আলাদা করে কোনো কমপ্লিমেন্টস দিব না। এই যখন লাঞ্চ করে একটা অটো ঠিক করে নিলাম, 800 টাকা নিবে, 2 ঘন্টা ঘোরাবে। এখানে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, 0 পয়েন্ট, তারপরে বড় ব্রিজ, এই 3-4টা জায়গা ঘোরাবে। এটা সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তো দেখি যাই কোথায় নিয়ে যায়, কি ঘুরায়। চলে আসলাম মিঠামইন অষ্টগ্রামের রাস্তায়। কি সুন্দর রাস্তা, অনেক সুন্দর রাস্তা। এটা
হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট। এই যে চলে আসছে বিশাল এক বড় চত্বর মিঠামইন 0 পয়েন্টে। এই হচ্ছে আলপনা রোড। এটা মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রায় 14 কিলোমিটার সড়ক এরকম আলপনা দিয়ে আঁকা। 2024 সালের এপ্রিলে বাংলা নববর্ষ উদযাপনের জন্য আলপনায় বৈশাখ 1431 উৎসবের জন্য এই আলপনা আঁকা হয়েছিল। এটার লক্ষ্য ছিল পৃথিবীর দীর্ঘতম আলপনা তৈরি করে একটি বিশ্ব রেকর্ড করা এবং বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা। তবে অনেক বিশেষজ্ঞের মতে আলপনা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকগুলিকে ক্ষতিকারক মনে করা হয়, যা জলজ প্রাণী এবং মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এটা হচ্ছে অষ্টগ্রামের সবচেয়ে বড় ব্রিজ, যেটা পাঠশালা গ্রামে অবস্থিত। এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলতেছে। এই ব্রিজটা অনেক সুন্দর এবং বিশাল বড়। ভরা বর্ষায় এই ব্রিজের দুই পাশেই রাস্তা একদম ডুবে যায়। শুধু এই ব্রিজটা জেগে থাকে মাথা উঁচু করে এবং পর্যটকের ঢল নামে এই ব্রিজের উপরেই। চারপাশে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, আর এই পানির মাঝেই ভেসে ওঠা চরের উপরে কি সুন্দর ছোট ছোট গ্রাম। আমাদের কাছে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তাদের জীবনযাত্রা হয়তো অনেক কষ্টের। দেখেন, একদম মেইন রোড থেকে বাঁশের সাঁকো দিয়ে কত দূর যাইতে হয় এই বাদশালা গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে বাদশালা গ্রাম। বর্ষায় এসব গ্রামের মানুষের কাজ না থাকায় হাঁস পালন এবং মাছ ধরাই তাদের জীবিকার মূল উৎস হিসাবে কাজ করে। দেখেন কত সহজ উপায়ে হাঁস পালন করতেছে, খালি চারপাশে নেট দিয়ে বেড়া দেয়া। বন্ধুরা, বাদশালা গ্রামের পরই একটা জলযোদ্ধা মোহাম্মদ সাবিকুল ইসলাম এর একটা প্রতিকৃতি দেখতে পাইলাম। এখানে একটু দেখুন। সেদিন এই স্থানে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে একটি ডুবন্ত নৌকা থেকে 2টি শিশুকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দিয়ে নিজেই হাওরের পানির প্রবল স্রোতে তলিয়ে যায়। অনেক চেষ্টার পর স্থানীয় লোকজন সাবিকুলকে মৃত অবস্থায় উদ্ধার করে। বন্ধুরা, মানুষ বাঁচে তার কর্মে। এই বাইকে দেখে আমার সেটাই মনে হলো। আল্লাহ যেন এই বাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমিন। 23 সালের 10 জুলাই এই স্থানে ঝাঁপিয়ে পড়ে এই যে এই জায়গাটায়, এই যে এখানে একটা নৌকা ডুবি, এই যে এই স্রোতে একটা নৌকা ডুবে অনেক মানুষ ছিল, তার ভিতরে 2টা শিশু ছিল। এই 2টা শিশুকে উদ্ধার করার পরে এই সাবিকুল ইসলাম নামের এই ভাইয়া নিজেই এই গভীর স্রোতে তলিয়ে যায়। প্রচণ্ড স্রোত ছিল এখানে। চলে আসলাম অষ্টগ্রাম 0 পয়েন্টে। এই 0 পয়েন্টে একটা টাইটানিকের মতো জাহাজ বানানো আছে। এটা দেখতে আসলে খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা জাহাজ। জায়গাটা দেখতেছি অনেক জমজমাট। শুধু যে বর্ষায় এখানে মানুষ আসে বিষয়টা এমন না, যখন পানি নেমে যায় তখন ভিন্ন রূপে এই হাওর জেগে ওঠে। ভিন্ন স্বাদ পাওয়ার জন্যে একবার শীতেও আসতে পারেন এই কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান
অষ্টগ্রাম 0 পয়েন্টে। এই যে রং মেখে সং সেজেছে। এ ভাই কই যাচ্ছেন? ভাই আছি 0 পয়েন্ট অষ্টগ্রামে শুক্রবার জুম্মার দিন সবাইকে বিনোদন দেওয়ার জন্য। আচ্ছা, বিনোদন দেওয়ার জন্য কোথেকে আসছেন? অষ্টগ্রাম মিরাহাটি আমাদের বাড়ি। এখন দুইজন যাচ্ছেন কই? বিয়ে শাদী করতে দুজনে নাকি? যাচ্ছি না ভাইয়া, বিয়ে শাদী না, অনেকজন আছে অফিস আদালত বদ্ধ, সেই জন্য বিনোদন দেওয়ার জন্য বিনোদন। অষ্টগ্রামে আসা। সাবাস, সবাই বিনোদিত হবে আশা করতেছি। খুব ভালো লাগছে। ঠিক আছে, ঘুরেন দুইজন। কি নাম আপনার? আমার নাম তামিম। আপনার? হ্যাঁ, ক্যারেক্টার দুইজনেরই ভালো হয়েছে। যান ঘুরেন এদিক দিয়ে, ভালো লাগলো। শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য আসলে এরকম সাজ এবং এরকম একটা ক্যারেক্টার তৈরি করছে। আসলে তেমন কোনো উদ্দেশ্য নাই, ভালোই লাগছে। মানুষ খুব মজা পাইতেছে ওদের দেখে। এখানে একটা ছোট ঘোড়া আছে, বাচ্চাদের নিয়ে আসলে ঘোড়ার পিঠে উঠিয়ে চারপাশে একটা রাউন্ড দেওয়ানো যাইতে পারে। একজন বিয়ার সেজে সবাইকে বিনোদন দিচ্ছে, ওর সাথে সবাই সেলফি তুলতেছে। বিশেষ করে বাচ্চারা খুবই মজা পাইতেছে ওকে দেখে। এখানে আসলে সুন্দর একটা বিকেল কাটতে পারে, কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এটা হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্ট দেখাইলাম। এই অষ্টগ্রাম 0 পয়েন্ট, এটা হচ্ছে 3 মাথার মতো। 3 দিক থেকে 3টা রোড গেছে, 3 পাশেই চতুর্দিকে পানি। এখান থেকে অনেক মানুষ নৌকা ভাড়া করে এখানে নিয়ে আসে। নৌকা ভাড়া করে এখানে এসে ওই যে মজা মাস্তি করতেছে এখানে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।